তো আমরা তোমাদের আজকে একটা গ্রুপ দিব, নিউজ লেটারের গ্রুপ। সবাই সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে, ওকে? খুব দ্রুত কুইকলি যুক্ত হয়ে যাবে। আজকে অথবা আগামীকালকে তোমাদের একটা গ্রুপ দিব, এটা হচ্ছে তোমাদের নিউজ লেটারের গ্রুপ। ওই গ্রুপে শুধু নিউজ লেটারই যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছো, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক প্রেজেন্টেশন। সো তোমাদের প্রেজেন্টেশন গুলো খুব ভালো হচ্ছে। অ্যান্ড যারা এখনো তোমরা হচ্ছে মাইক্রোফোন দেন হচ্ছে হোয়াইট বোর্ড কিনো নাই, হোয়াইট বোর্ড অ্যান্ড মাইক্রোফোন গুলো নিয়ে নাও, ওকে? সো এটা তোমাদের ডেভেলপমেন্টে আরো বেটার কাজ করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা দেখব, আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছি সেটা হচ্ছে সাবজেক্ট। দেয়ার আর 8 টাইপস অফ সাবজেক্ট। হাউ মেনি টাইপস, মাই ডিয়ার স্টুডেন্টস? 8 টাইপস অফ সাবজেক্ট উই ইউজ ইন ইংলিশ। তাহলে ইংলিশে আমরা কয় ধরনের সাবজেক্ট ব্যবহার করি বলতো? 8 টাইপস, ওকে? মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্ব। ভার্বগুলো কাকে বলে, ওকে? সো সবাই স্পোকেন খাতা বের করো এন্ড স্পোকেন খাতায় লিখো ভার্ব। অ্যান্ড ভার্বগুলোর কি কাজ, সেই কাজগুলোই আমরা সুন্দরভাবে দেখে নেব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এখন সুন্দরভাবে খেয়াল করো, তোমরা স্ক্রিনে একটা এক্সপ্লেন্ড অ্যান্ড খুব মজার একটা বিষয় দেখতে পাবে। সো ইটস কল অল দিস ওয়ার্ড ইজ অল দিস ওয়ার্ডস ইজ ভার্ব। ওকে, এই সবগুলোকে কি বলা হয়? ভার্ব বলা হয়। সো এখন যে বিষয়টা এখানে লক্ষ্য করতেছো সেটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা এটা হচ্ছে খাম। সবাই একটু ভার্বগুলো লিখে রাখো তোমাদের স্পোকেন খাতায়, ভার্বগুলোকে সুন্দরভাবে লিখে রাখো, ওকে? সো তোমরা যদি লিখে রাখো তাহলে তোমাদের এইটা নেক্সট যে পার্ট, এই পার্টটা বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো নাম্বার ওয়ান যেটা, সবাই একটু প্রোনাউন্সিয়েশন করো। খাম। খাম মানে কি বলতো? আশা। সো খাম মানে কি আশা? নো মাই ডিয়ার স্টুডেন্টস, খাম মানে কি বলো এভরিওয়ান? ওকে, এক্সিলেন্ট। সো এরপরে এখানে একটা বিষয় ভুল গিয়েছে, তোমরা একটু লিখো গো। গো, প্রথমে লিখো গো, ওকে? সো গো মানে হচ্ছে যাওয়া, অ্যান্ড খাম মানে হচ্ছে আসা। সো গো একটা ভার্ব, রাইট? এক্সিলেন্ট। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করো, তোমরা একটু সুন্দরভাবে আমি যেভাবে পড়ি সেইভাবে পড়ো। এই সবগুলোকে ভার্ব বলে। তাহলে সবাই বলো গো। বলো গো মানে কি বলতো? যাওয়া। যখন তুমি কোথাও যাবে তখন তুমি এই ভার্বটা ব্যবহার করবে। কোন ভার্ব বলো তো? এইটা, গো মানে যাওয়া। খাম। খাম মানে কি বলতো? আসা। যখন তুমি কোথাও থেকে আসবে তখন তুমি ব্যবহার করবে খাম। এরপরে যে ভার্বটা ব্যবহার করবে সেটা হচ্ছে সি। সি মানে হচ্ছে দেখা, ওকে? এরপরে দেখো ডু। ডু মানে কি বলতো? করা। তুমি যখন কোনো কাজ করবে উদ্যম নিয়ে, সেই কাজ করাকেই বলা হয় ডু। এরপর ইট মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি যখন কিছু খাবে, খাওয়াকে বলা হয় ইট। তোমরা যারা জানো না তারা একটু লিখে রাখো। এরপর রিড। রিড মানে হচ্ছে পড়া। রিড মানে কি বলতো? পড়া। এরপর রাইট। রাইট মানে হচ্ছে লিখা। কুক। কুক মানে হচ্ছে রান্না করা। সিট। সিট মানে হচ্ছে বসা। সিং। সিং মানে কি বলতো? গাওয়া। তুমি যদি সুন্দরভাবে গাইতে পারো, এটা হচ্ছে সিং। সিং মানে হচ্ছে গাওয়া। কল। এটাকে আমরা অনেক সময় কল বলি, কিন্তু এটাকে আমরা কল বলবো না, এটাকে আমরা কি বলবো বলতো? কল। কল। কল মানে হচ্ছে ডাকা। এরপর হচ্ছে প্লে। প্লে মানে কি করা বলতো? খেলা করা। তুমি যখন কোনো খেলা করবে তখন সেটা হয়ে গেল খেলা করা। এন্ড সেল। সেল মানে বিক্রি করা, এন্ড বাই মানে কিনা। এন্ড তুমি একটা মজার বিষয় দেখবে, তুমি তোমার আজকের জীবনে আজকের দিনে যে কাজগুলো করেছো, 90% এই কয়েকটা ভার্ব দিয়েই তুমি কথা বলেছো। হয়তোবা কোথাও গিয়েছো, তুমি স্কুলে গিয়েছো, স্কুল থেকে এসেছো, অনেকগুলো লোককে দেখেছো, তুমি কোনো কাজ করেছো, এরপরে তুমি খেয়েছো, এরপরে তুমি পড়তে বসেছো অথবা লিখেছো, অথবা রান্না করো নাই, কোথাও বসে আছো, এখানে বসে থেকে ক্লাস করতেছো, গান গাইতেও পারো বাথরুমে গিয়ে। আমরা অনেকে বাথরুম সিঙ্গার রয়েছি, বাথরুমে গেলেই আমাদের মুখ থেকে গান বের হয়। এরপর খল, অনেককেই তুমি ডাক দিয়েছো। নেক্সট তুমি খেলা করেছো, প্লে। সেল, কিছু হয়তো বা কিনেছো, অথবা বাই, কোনো কিছু হয়তো বা বিক্রি করো নাই। দেখো এই ভার্বগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, এই কারণে আমরা এই ভার্বগুলো দিয়েছি। তুমি যদি একটু লক্ষ্য করো আমাদের জীবনে এই এইটাই 70%, প্রায় এই কয়েকটা ভার্বই আমরা ব্যবহার করি, ওকে? এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই সূক্ষ্মভাবে ক্লিয়ার করো, ওকে? তোমাদের আমি একটু সময় দেই, তোমরা যদি লিখে নিতে, যারা লিখে নিতে চাও লিখে নাও, অথবা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ক্লাস শেষে তুমি সুন্দরভাবে নোট নিতে পারো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, জি ও, শেষ লেইটা কি বলতো এই ভার্বের? শেষ লেইটা হচ্ছে ও। আবার দেখো সি ও এম ই। সো এই ভার্বের শেষ লেইটা কি বলতো? ই। শেষ লেইটা কি বলতো? ই। আবার দেখো একটা ভার্ব, ডু। ডু এই ভার্বের শেষ লেইটা কি বলতো এভরিওয়ান? ও। 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 আবার দেখো খল। খল। খল এই ভার্বের শেষ লেইটা কি বলতো? এল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের ভার্বের শেষ লেটার গুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কেন ধারণা থাকতে হবে আমি বলতেছি। ওকে, তোমাদের ভার্বের শেষ লেটার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সো তুমি যদি ভার্বের শেষ লেটার নিয়ে যদি ধারণা না রাখো, তাহলে তুমি কথা বলতে গিয়ে একটু ভুল করবে। সো যে বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তুমি সেই বিষয়টা একটু ভুল করে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? জাস্ট আ সেকেন্ড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু লক্ষ্য করো। ওকে, ভার্বগুলো আমরা একটু আরো সুন্দরভাবে দেখি। দেখো, ভার্বের শেষ লেটারের দিকে তোমাদের একটু নজর দিতে হবে। তুমি যদি ভার্বের শেষ লেটারের দিকে যদি সঠিকভাবে নজর না দিতে পারো, তুমি যদি ভার্বের শেষ লেটারের দিকে যদি নজর না দিতে পারো, তাহলে যেই কাজটা হবে, তুমি কথা বলতে গিয়ে অনেক ভুল করবে। তুমি কথা বলতে গিয়ে কি করবে বলতে এভরিওয়ান? তুমি অনেক ভুল করবে। এই কারণে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ভার্বের শেষ লেটারের দিকে একটু নজর দিতে হবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট ওয়ান, তোমরা একটু সুন্দরভাবে এখানে দেখে নাও। ফার্স্ট ওয়ান যেটা, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। হিয়ার উই গো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, গো, খাম, সি। আমি যদি এখন বলি গো, গো এর শেষ লেটার কি বলতো? ও, ও। ওকে, এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন একটা রুলস লিখে রাখো। আমি এখন তোমাদেরকে একটা রুলস লিখে দেই, তোমরা সবাই এই রুলসটা লিখে রাখো। সো সবাই একটু লিখে রাখো। আমরা সবাই এখন একসঙ্গে লিখি। অ্যান্ড VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও এটা। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, এবং এটা তোমাদের আজীবন কাজে লাগবে। অ্যান্ড তুমি যদি এই রুলসটা না জানো, তাহলে দেখবে বেশিরভাগ সময় তুমি ভুল করতেছো। অ্যান্ড তুমি যদি এই রুলসটা জানো, তাহলে দেখবে তুমি তোমার ফ্রেন্ড অ্যান্ড তোমার যে সহপাঠী রয়েছে তাদের কাছ থেকে তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাবে। তাহলে দেখো এভরিওয়ান, আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে, লিখো ভার্ব এর, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্ব, হিয়ার উই গো। আমি যা লিখবো তোমরা সেটাই লিখো। ভার্ব, ওকে, এটাকে আমি একটু ছোট করে দেই। ভার্ব, এটাকে একটু বড় করে দেই। ভার্ব এর, লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্ব এর শেষ লেটার, ভার্বের শেষ লেটার যদি, সবাই লিখো, ভার্বের শেষ লেটার যদি এস, লিখে রাখো, এ, ভার্বের শেষ লেটার যদি এস, এইচ, এইচ, ও এবং এক্স হয়, এক্স হয়, এক্স হয়, তাহলে, 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 তাহলে লিখো, তাহলে ভার্ব, তাহলে ভার্ব এর সাথে এস অথবা ইএস, এস অথবা ইএস যুক্ত হয়। কি হয় বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? সো ইএস যুক্ত হয়, কি হয় বলতো? সবাই এখানে লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইএস যুক্ত হয়। কি যুক্ত হয় বলতো? এখানে যুক্ত হয় ইএস, ই এবং এস, ইএস যুক্ত হয়, ইএস যুক্ত হয়। বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে যুক্ত হয়, এস যুক্ত হয়। বাকি সব ক্ষেত্রে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। ভার্বের শেষ লেটার যদি কি থাকে দেখো, এস, এখানে এস এইচ হবে, এটা সিএইচ না। সবাই একটু লিখে রাখো, এখানে ভুল হয়েছে। এস, এস এইচ। ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের সাথে
ইএস যুক্ত হয়, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হয়। দেখো, তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, সিঙ্গুলার থেকে প্লুরাল করবে খুবই ইজি। তুমি দেখো না তোমাদের বইয়ে লেখা আছে, ও মাই গড, অনেকগুলো, কোথাও এস কোথাও ইএস। তুমি যদি এই একটা রুলস জানো, তাহলে তোমাকে আর মুখস্থ করতে হবে না, তুমি অটোমেটিক্যালি সবগুলো সুন্দরভাবে করতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে আমি একটা ভার্ব দিলাম এখানে। দেখো, তোমাকে যদি আমি বললাম তুমি এই ভার্বটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করো, দেখো এটা একটা সিঙ্গুলার ভার্ব, গো। সো গোকে তুমি যখন, এই দেখো গো, গো, গোকে তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, দেখো এখানে তুমি এস যুক্ত করবে না ইএস যুক্ত করবে বলো তো? এখানে তুমি যুক্ত করবে কি বলো? শেষ লেইটা কি দেখো, আমাদের সূত্রে কি রয়েছে দেখো, ভার্বের শেষ লেইটা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে দেখো এখানে ভার্বের শেষ লেইটা কি বলতো, ও। তাহলে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। তুমি এখানে কি যুক্ত করে দিবে? ইএস, গোজ। ওকে, সিঙ্গুলার থেকে প্লুরাল কি করলে? ইএস দিলে। আবার দেখো তুমি এখন খাম, সি ও এম ই, খাম, এটাকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করবে কিভাবে বলো তো? সি ও এম ই এস, এখানে কি আসবে? এস আসবে শুধু। কেন বলো তো এভরিওয়ান? কারণ এখানে শেষ লেটার কি বলতো, ই। তোমার সূত্রের সঙ্গে কি মিলতেছে? দেখো মিলতেছে না, ই, 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 কিছুই মিলতেছে না। তাহলে তুমি যদি শুধু এইটা মনে রাখো, ভার্বের শেষ লেটার যদি এস বা এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস ব্যবহার করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ এরপরে তুমি যদি এটা না বুঝো, পরের পার্ট বুঝতে পারবে না। তাহলে বলো তো, ভার্বের শেষ লেইঠা, ভার্বের শেষ লেইঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি হয় বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস অথবা ইএস, সরি, ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ইএস যুক্ত করতে হবে। এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটেছে, সবাই একটু সুন্দরভাবে দেখো। তাহলে তোমাকে আমি একটা ভার্ব দিলাম, যে এই ভার্বকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো। দেখো তোমাকে আমি বললাম খুক, সি ও ও খেই, খুক। খুককে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো, তাহলে কি হবে? খুকস। কি হবে বলতে এভরিওয়ান? খুকস। এখানে শুধু একটা এস আসবে, এখানে কি আসবে বলতে? একটা এস আসবে। এখন আমি যদি তোমাকে বলি তুমি এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করো, গো, গো, গোকে তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল করো, তাহলে এখানে হবে গোজ। কি হবে বলতে মাই ডিয়ার স্টুডেন্টস? গোজ। কেন? শেষ লেঠা হচ্ছে ও, এন্ড সূত্রে কি বলে, ভার্বের শেষ লেঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স। এখন আমি তোমাদের যদি বলি, এই যে রিড, রিড দেখতে পাচ্ছ, আর ই এই ডি, রিডের শেষ লেটা কি বলতো? ডি। তাহলে এর সঙ্গে কি যুক্ত হবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে? এস যুক্ত হবে। থ্যাংক ইউ। এখানে দেখো, আর ই এই ডি এস, রিডস। ওকে। আবার যদি আমি দেখি এখানে ডু, ডুকে তুমি যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করো, তাহলে কি যুক্ত হবে বলতো? ইএস যুক্ত হবে। কেন? শেষ লেইটা হচ্ছে ও। আমাদের সূত্রে কি রয়েছে দেখো, এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স যদি থাকে, তাহলে ইএস যুক্ত হয়। তাহলে এখানে ডু থেকে, ডু থেকে ডুজ। ওকে। সো এই হলো ঘটনা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তুমি যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করো, ইজি একটা রুলস না? এখন দেখো, তোমাকে তোমার বইটা খুলে দেখো, যেখানে সিঙ্গুলার থেকে প্লুরাল, তোমাদের একটা যদি গ্রামার বই থাকে সিঙ্গুলার থেকে প্লুরাল, সো তোমাদের হচ্ছে একটা, ওই যে নাম্বার, নাম্বার চ্যাপ্টারটা বের করো, নাম্বার চ্যাপ্টারটা, ওকে, নাম্বার চ্যাপ্টারটা বের করো। দেখো ওখানে সিঙ্গুলার থেকে প্লুরাল যখন করবে, সিঙ্গুলার থেকে প্লুরাল যেটা করবে, ওখানে দেখো লেখা আছে ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তখন তুমি কি যুক্ত করে দিবে? ইএস যুক্ত করে দিবে। কি বলতো? ইএস। এন্ড বাকি সব ক্ষেত্রে এস। এখন দেখো, তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না, তুমি কিন্তু এখন থেকে অটোমেটিক শুধু এই একটা রুলস মনে রাখবে। সবাই বলো, এস, এসএইচ, সিএইচ, ও, এক্স যদি থাকে, শুধু ইএস যুক্ত করে দিবে। এখন দেখো পরীক্ষার সময় তোমার কাছে ইজি। তুমি কিন্তু, তোমাকে যদি বলো নাম্বার চেঞ্জ করো, তাহলে তুমি এখানে কিন্তু 5 মার্কস এমনিতেই পেয়ে গেলে। তোমাকে আর মুখস্থ করতে হবে না, তোমাকে আর বারবার মুখস্থ করতে হবে না। ওকে। সো এখানে আরো কিছু রুলস রয়েছে, সেই রুলস গুলো আমরা পরে দেখবো। এখন দেখো এই রুলসটা আমরা দেখলাম। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা একটু সাবজেক্ট গুলো দেখে নেই। সাবজেক্ট গুলো আমরা আবারও আজকে একটু দেখে নেই। দেখো, এই তো দেখো, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে সাবজেক্ট। আই, আমি।
আই কি বলতো? আমি। উই আমরা। ইউ তুমি। হি সে ছেলে। সি সে মেয়ে। ইট যেগুলো জীবন নেই সেই জায়গায় আমরা ইট ব্যবহার করব। মারিয়া খ্যাট দে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন যে বিষয়টা লিখবো তোমরা সবাই লিখো। আই হচ্ছে, আই এর পাশে লিখো আই হচ্ছে ফার্স্ট পারসন। লিখো আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই কি বলতো এভরিওয়ান? আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে উই হচ্ছে, উই হচ্ছে, উই সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস। উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। উই তাহলে কি বলতো? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ওকে। এন্ড ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ইউ কি বলতো? সেকেন্ড পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, রাইট? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, হি, হি হচ্ছে থার্ড, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে। সো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখানে শুধু ডট ডট দাও। সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি কি বলতে এভরিওয়ান? সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানে একাই। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট কি বলতে এভরিওয়ান? ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো তোমরা শুধু নিচে ডট ডট দাও তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার নেম, পৃথিবীতে যত নাম রয়েছে, যেমন দেখো এভরিওয়ান, তোমার নাম, তুমি নাউন, রাইট? সো পৃথিবীতে যত নাউন রয়েছে সবকিছুই হচ্ছে থার্ড পারসন। মোবাইল ফোন, মোবাইল ফোন কোন পারসন বলতো? থার্ড পারসন। তোমাদের ফেন থার্ড পারসন, তুমি নিজেই একটা থার্ড পারসন। তোমার নেম কি বলতো? তোমার নেম যেটা তুমি নিজেই কি বলতে? একটা থার্ড পারসন। এরপরে ডাস্টার থার্ড পারসন। সো পৃথিবীতে যত নেম রয়েছে, নাউন রয়েছে, সবগুলো কি বলতো? থার্ড পারসন। বিল্ডিং থার্ড পারসন। কার থার্ড পারসন। ওকে, বুঝতে বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে পৃথিবীতে যত নাউন রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। এখন সুন্দরভাবে একটু খেয়াল করে এভরিওয়ান, এখানে দেখো মারিয়া। আমি দিয়েছি মারিয়া, তুমি তোমার নাম দিতে পারো। তাহলে মারিয়া কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খ্যাট বিড়াল, বিড়াল কি বলতো এভরিওয়ান? বিড়াল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিড়াল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এক কথায় পৃথিবীতে যত নাম রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবগুলোই কি বলতো এভরিওয়ান? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু সুন্দরভাবে দেখি, বলো। আই, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। উই, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ, ইউ তুমি, তুমি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। ওকে। এরপরে দেখো হি ছেলেদের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবাই বলো। সি, সি থার্ড পারসন প্লুরাল নাম্বার মেয়েদের ক্ষেত্রে। ওকে। ইট, 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 ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি নিজেই একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তোমার নেমটা লিখে রাখো, তোমার নেম লিখে রাখো, তুমি নিজেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যেই কাজটা করবে, পৃথিবীতে যত নেম রয়েছে, পৃথিবীতে যত নেম রয়েছে, হতে পারে এটা বোতল, হতে পারে এটা টি শার্ট, হতে পারে এটা কোনো একটা পারফিউমের বোতল, হতে পারে একটা ফেন, হতে পারে এটা ডাস্টার, হতে পারে একটা ব্যাগ। যত নেম রয়েছে সবগুলো কি বলতো? চিল্লাই বলো। সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জায়গায় অনেক ভুল করে। তাহলে সবাই বলো, পৃথিবীতে যত নেম রয়েছে, হাতি ঘোড়া বানর, সবগুলোই কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। চেয়ার টেবিল বেড, এরপরে হচ্ছে বেডশিট পিউলো, সবগুলোই কি বলতো এভরিওয়ান? সবগুলোই হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সবাই বলো, পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা দেখলে সবগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে একটা বিপরীত যেটা সেটা হচ্ছে দে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সবাই একটু লিখে রাখো, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে কি বলতো এভরিওয়ান? দে হচ্ছে প্লুরাল নাম্বার, সবাই লিখে রাখো। সো দে থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে প্লুরাল নাম্বার। ওকে এভরিওয়ান, সবাই একটু লিখো। এই কারণে আমি এটা রেড করে দিলাম। দেখো, দেও থার্ড পারসন কিন্তু এটা প্লুরাল নাম্বার। দে মানে তারা, দে মানে কি বলতো তারা, অনেকগুলো লোক, এই কারণে প্লুরাল। আই, সো আমি একাই ফার্স্ট পারসন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে বলো তো দে কি বলো তো? দে, দে, দে থার্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা একটু সুন্দরভাবে দেখি। আই, মাই মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আই, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এটা কি প্লুরাল? ওকে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি, সি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নেম রয়েছে, বোতল, চেয়ার, টেবিল, হাতি, ঘোড়া, বানর, ব্যাগ, টি শার্ট, সবকিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধু এখানে থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে। দে কি বলতে এভরিওয়ান? দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। বুঝতে পেরেছে এভরিওয়ান? তাহলে বলো তো, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আমরা। এরপরে দেখো, ইউ, ইউ তুমি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। হি, সি, ইট কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে যেটা রয়েছে, রহিম, করিম, ফাদা, মাদা, সিস্টার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদা, এরপর বেডশিট, চেয়ার, টেবল, সবকিছু কি বলতো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নেম রয়েছে, যে মাইক্রোফোন থেকে শুরু করে সবকিছুই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধু ব্যতিক্রম হচ্ছে দে। বলো, দে, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে শিখলে রাইট? তোমরা এখানে সবাই দেখেছো একটা বিষয়, ভার্বের শেষ লেটার যদি কি হয় বলো তো? ভার্বের শেষ লেটার যদি এস, সবাই একটু দেখো, ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত হয় বলতো? সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এস বা ইএস যুক্ত হয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এখানে একটা বিষয় দেখি, তোমরা একটু সবাই সুন্দরভাবে খেয়াল করো। হিয়ার উই গো। দেখো, আমরা এখন একটা বিষয় দেখবো মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যদি এখানে দেখো, আমরা যে কাজটা করব এখানে, দেখো আমি যদি এগুলোকে এইভাবে করে দেই, আই, ওকে, এখানে একটু গ্যাপ দিয়ে দিলাম, উই, হি, সি, ইট, আমরা এটাকে একবারে করে দিয়েছি। ওকে, হি, সি, ইট। এরপরে দেখো মারিয়া, হাউস, এটাকে একটু ছোট করি। ওকে, এরপরে হচ্ছে বুক, খ্যাট, দা বয় কোন পার্সন বলো তো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দা গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো তুমি যদি থার্ড পার্সন প্লুরাল করো তাহলে কি হবে বলতো? দা গার্লস। এটা আমরা পরে দেখবো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা বিষয়ই রয়েছে, বিষয়টা তোমরা একটু সুন্দরভাবে দেখো। বিষয়টা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। হিয়ার উই গো। আমরা একটু সুন্দরভাবে দেখি। হি, সি, ইট। ওকে, সো এইটুকু আমরা করে দিলাম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যাওয়ার ইংরেজি কি বলতো? যাওয়ার ইংরেজি কি বলতো? গো। গো মানে কি বলতো? যাওয়া। তাহলে আমি যাই কি হবে বলতো? আই গো। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। তুমি যাও, ইউ গো। সে যায়, কি হবে বলতো? হি গো। কখনোই না। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে খেয়াল রাখো, সে যায়, কি হবে বলতো? হি গোজ। কি হবে বলতো? হি গোজ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু নোট রাখো। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এগুলো কি বলতো? এই পর্যন্ত হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। সবাই একটু লিখে রাখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, লিখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে আমি আবার দেখাচ্ছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, লিখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই তো দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই লিখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে, তাহলে
তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয় বলতো? এস বা ইএস। এখন দেখো কখন এস যুক্ত করবে কখন ইএস যুক্ত করবে। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলতো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হবে বলতো? ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কি করে দিতে হবে বলতো এভরিওয়ান? এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি একটা ভার্ব আসে, এরপরে যদি একটা ভার্ব আসে, সেই ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করে দিতে হবে। কখন এস হবে কখন ইএস হবে দেখো, তোমাদের আমরা আগেই বলেছি কখন এস হবে কখন ইএস হবে। এখন ভার্বের শেষ লেইঠা যদি, ভার্বের শেষ লেইঠা দেখো এখানে হচ্ছে ভার্বের শেষ লেইঠার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তাহলে কি হবে? ইএস হবে। কি হবে বলতো? ইএস হবে। বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে এস হবে। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সবাই বলো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, এরপরে যদি ভার্ব আসে, ভার্ব কোনগুলো বলতো? ভার্ব হচ্ছে গো একটা ভার্ব, খাম একটা ভার্ব, ইট একটা ভার্ব, প্লে একটা ভার্ব। এই ভার্ব যদি সাবজেক্টের পরে আসে তাহলে সাবজেক্টের সঙ্গে আমরা এস বা ইএস যুক্ত করবো। কি যুক্ত করবো বলতো? এস অথবা ইএস। সো এস কখন যুক্ত করব? সব সময় এস আমরা সব সময় যুক্ত করব, কিন্তু ইএস কখন যুক্ত করব? যখন ভার্বের শেষ লেইঠার, দেখো ভার্বের শেষ লেইঠা যদি মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইঠা যদি, ভার্বের শেষ লেইঠা যদি এস, দেখো ভার্বের শেষ লেইঠা যদি এস, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তাহলে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। এন্ড বাকি সব ক্ষেত্রে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। ইজি একটা সিম্পল টাস্ক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এখানে খেলি। দেখো এখানে হচ্ছে একটা সাবজেক্ট আই, কি বলতো এভরিওয়ান? আই হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে গো একটা ভার্ব এসেছে। তার মানে এখানে তো কিছুই যুক্ত হবে না, কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও। এখন দেখো এখানে একটা, এটা হচ্ছে একটা সাবজেক্ট মাই ডিয়ার স্টুডেন্টস, হি হচ্ছে একটা সাবজেক্ট, হি হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা কি এসেছে? ভার্ব এসেছে। এখন তুমি কি যুক্ত করবে বলতো? এস অথবা ইএস যুক্ত করবে। এখন তোমাকে মাথায় খেলতে হবে, দেখি ভার্বের শেষ লেটার কি? ভার্বের শেষ লেটার কি এস? ভার্বের শেষ লেটার কি এসএইচ? ভার্বের শেষ লেটার কি সিএইচ? সিএইচ। ভার্বের শেষ লেটার কি ও অথবা এক্স? এই পাঁচটা যদি থাকে তাহলে কি যুক্ত করে দিবে? ইএস যুক্ত করে দিবে। তাহলে সবাই বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি কি যুক্ত করে দিবে? ইএস। ইএস কি যুক্ত করে দিবে বলতো? ইএস। দেখো আমি এখানে ইএস যুক্ত করে দিলাম। হি গোস, সে যায়। এরপরে দেখো সি, সি একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে গো চলে আসলো। সো এরপরে দেখো গো এর শেষ লেইঠা, গো এর শেষ লেইঠা হচ্ছে ও। সো ও থাকলে আমরা এখানে কি যুক্ত করে দিব? ইএস যুক্ত করে দিব। কারণ আমরা কি দেখেছি দেখো, আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে, আমরা দেখেছি এখানে দেখো ভার্বের শেষ লেঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স থাকে তাহলে ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করব। এন্ড বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করব। কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই কারণে আমি এখানে গোজ, এবং দেখো এটি যায়, ইট গোজ, মারিয়া যায়, মারিয়া গোজ, মিতু যায়, মিতু গোজ, তুবা যায়, তুবা গোজ, জারিফা যায়, জারিফা গোজ। ওকে, এইরকম করে। সো তোমার নেইমে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাড়ি যায়, যেহেতু যায় না গোজ, বুক যায়, বই যায়, বুক গোজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বিড়াল যায়, গোজ, ছেলেটি কি বলতো? দা বয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ, মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তারা, দে হচ্ছে তারা, দে মানে কি বলতো? তারা। তাহলে কি হবে? দে, দে আর কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দে গো। কি হবে? দে গো। শুধু পরিবর্তন কোথায় হচ্ছে দেখো, পরিবর্তন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। পরিবর্তন কোথায় হচ্ছে এভরিওয়ান? পরিবর্তন হচ্ছে শুধুমাত্র এই জায়গায় দেখো, পরিবর্তন শুধু হচ্ছে এই জায়গাতে। আমি যদি এটাকে মার্ক করে দেই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই জায়গাতে শুধু পরিবর্তন হচ্ছে, এই জায়গাতে শুধু পরিবর্তন হচ্ছে। ওকে,
এই জায়গাতে ইএস চলে আসতেছে, কিন্তু আই গো, ইউ গো, দেখো উই গো, উই গো। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন শুধু হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। এখানে দেখো হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। শি হচ্ছে, সবাই বলো, শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। মারিয়া হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। বুক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। খ্যাট, এগুলো নাম, পৃথিবীতে যতগুলো নাম সবগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দা বয়, ছেলেটি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইএস এসেছে। দা গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইএস এসেছে। আবার দেখো এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই কারণে শুধু এস এসেছে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখন একটা কাজ করি এখানে, আমি যদি একটা কাজ করি, দেখো আমি যদি এখানে এগুলো কেটে দেই, আমি এগুলো ইরেজ করে দেই, তাহলে বুঝতে পারবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো। আমি যদি এখানে অন্য একটা ভার্ব নিয়ে আসি, দেখো আমি যদি এখানে অন্য একটা ভার্ব নিয়ে আসি, ওকে হিয়ার উই গো, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, ওকে। সবাই সুন্দরভাবে মনোযোগ দাও, এবং তোমাদের একটা প্রেজেন্টেশন থাকবে আর একটা হোমওয়ার্ক থাকবে। সো হোমওয়ার্কটা আমি কি বলে দিব একটু পরে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এখানে একটা কাজ করি, দেখো আমি পড়ি, কি হবে বলো তো? পড়ার ইংরেজি কি বলতো? রিড, রিড। তাহলে আই রিড, তাহলে তুমি এখানে কি দিবে বলতো এভরিওয়ান? আই রিড, আমি পড়ি, ঠিক আছে। তুমি, আমরা পড়ি, উই রিড। তুমি পড়ো, ইউ রিড। এখন দেখো সে পড়ে, সে পড়ে চেঞ্জ হয়ে যাবে, কি আসবে বলতো এখানে? হি। কি আসবে? তুমি কি এখানে এস যুক্ত করবে না ইএস যুক্ত করবে বলো তো? এস যুক্ত করবে না ইএস যুক্ত করবে, সবাই বলো তো? এখানে তুমি এস যুক্ত করবে, কেন বলো তো? কারণ এখানে দেখো, এখানে শেষ লেটা কি বলতো? ডি। এখানে শেষ লেটা হচ্ছে ডি। আমরা কি পড়েছি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কখন ইএস যুক্ত করব? আমরা ইএস যুক্ত করব তখনই যখন ভার্বের শেষ লেটা, যখন ভার্বের শেষ লেটা কি হবে বলতো? এস, এস এইস, সিএইচ, ও এবং এক্স। তাহলে দেখো রিড, রিডের সঙ্গে কি যুক্ত করবে? এস। রাইট, রাইটের সঙ্গে কি যুক্ত করবে? এস। খুক, খুকের সঙ্গে কি যুক্ত করবে? এস। সিট, সিটের সঙ্গে কি যুক্ত করবে? এস। সিং, সিং এর সঙ্গে কি যুক্ত করবে বলতো? এস। হল, হলের সঙ্গে এস। প্লে, প্লের সঙ্গে এস। সেল, সেলের সঙ্গে এস। বাই, বাইয়ের সঙ্গে এস। এখন ইয়েস দেখো, খাম, খামের সঙ্গে এস। ওকে, ইএস কোথায় যুক্ত করবে? এটা দেখো গো, গো এর সঙ্গে ইএস, কারণ দেখো শেষ লেটা ও, তাহলে ভার্বের শেষ লেটা যদি ও থাকে, এস সি এইচ থাকে, তাহলে এখানে ইএস যুক্ত করবে। এ দেখো ডু এর সঙ্গে কি যুক্ত করবে? ইএস যুক্ত করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা একটু বুঝে নাও, ভার্বের শেষ লেটা যদি বলো, ভার্বের শেষ লেটা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স থাকে, তখন কি যুক্ত করবে? ইএস। বাকি সব ক্ষেত্রে এস, বাকি সব ক্ষেত্রে কি বলতো? এস। দেখো আমরা এখন মোর এক্সাম্পলে যাই, তাহলে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা যদি আর মোর এক্সাম্পলে যাই, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে মোর এক্সাম্পলে গেলাম, এখানে দেখো আমি দিলাম, দেখো শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কি হবে বলতো? হি রিডস, শি রিডস, ইট রিডস, এটি পড়ে, মারিয়া পড়ে, মারিয়া রিডস। হাউস, বাড়ি পড়ে, বাড়িতে যেহেতু পড়ে না, তাও আমরা এখানে শেখার জন্য দিলাম। বুক, বইটিই পড়ে, বই পড়ে। রিডস, খ্যাট, কি হবে বলতো? রিডস। বালকটি পড়ে, দা বয়, দা বয় রিডস। মেয়েটি পড়ে, দা গার্ল রিডস। কিন্তু দেখো এখানে তারা পড়ে, দে রিড। এখানে কিন্তু এস বাই এস আসবে না, ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা এখানে দিলাম, দেখো ডু দিলাম। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখানে ডু দেই, আমরা যদি এখানে ডু দেই, ওকে হিয়ার উই গো। দেখো আমরা এখানে ডু দেই, আমি করি, কি হবে বলতো? আই ডু। মাই ডিয়ার স্টুডেন্টস, ডু মানে করা, আই মানে আমি, আমি করি আই ডু, আমি করি আই ডু, সবাই বলো আমি করি আই ডু, আমি করি আই ডু। আমি করি কি হবে বলতো এভরিওয়ান? আই ডু, আমি করি আই ডু, ওকে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই দেখো আমি করি আই ডু। এখন দেখো আমি যাই, ওকে, এটাকে আমি ডুপ্লিকেট করে রেখে দেয়, দেখো আমি যা, আমি করি, কি হবে বলতে? আই ডু। এক্সেলেন্ট। তুমি, আমরা করি উই ডু, চেঞ্জ হবে না, সেকেন্ড পার্সন কোনো চেঞ্জ নেই। তুমি করো ইউ ডু। এখন দেখো চেঞ্জ কোথায়? এই তো এখানে হি, শি, ইট, মারিয়া, হাউস, বুক, খ্যাট, দা বয়, দা গার্ল, এগুলো হচ্ছে কি বলতো?
এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ভার্ব আসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ব আসলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হয়। ওকে, এখন কখন ইএস কখন এস যুক্ত করবে দেখো। ভার্বের শেষ লেটার যদি কি হয়, এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তখন তুমি কি যুক্ত করবে, ইএস যুক্ত করবে। বাকি সব ক্ষেত্রে এস। এখন দেখেন ভার্বের শেষ এটা কি বলতো, ও, তাহলে কি যুক্ত হবে, ইএস যুক্ত হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সে করে, কি হবে বলতো, হি। সে করে, হি, হি ডাজ। সে করে, হি ডাজ। মেয়ে করে, হি ডাজ। এটি করে, ইট ডাজ। মারিয়া করে, মারিয়া ডাজ। মারিয়া ডাজ। বাড়িটি করে, হাউস ডাজ। বুকটি করে, বুক ডাজ। বিড়াল করে, ক্যাট ডাগস। ছেলেটি করে, দ্য বয় ডাজ। মেয়েটি করে, দ্য গার্ল ডাজ। তারা করে, দে মানে তারা, তাহলে কি হবে, ডু হবে শুধু। আমরা শুধু চেঞ্জ করব কোথায় বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্টস, কোথায় চেঞ্জ করবো বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এভরিওয়ান, তোমরা যারা লিখোনি, তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আসলে সবাই লিখে রাখো। সাবজেক্টের পরে ভার্ব আসলে, ওকে, এটাকে আমি এখানে দিলাম। আমি এখন লিখে রাখি, দেখো এভরিওয়ান, সবাই একটু লিখে রাখো। সাবজেক্টের পরে ভার্ব আসলে, ওকে, হিয়ার উই গো, আমি এখানে দেই। তাহলে দেখো সবাই একটু লিখো, মাই ডিয়ার স্টুডেন্টস সবাই একটু লিখো। সাবজেক্টের পরে ভার্ব আসলে, সো আমরা তো সবাই জানি সাবজেক্ট কোনগুলো, 8টা সাবজেক্ট রয়েছে, সবাই জানো। এখন আমি লিখি, এসইউবি, জেই সিটি, সাবজেক্ট। সবাই লিখো, সাবজেক্ট এর পরে, এর পরে ভার্ব আসলে, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব আসলে, ভার্ব আসলে, আসলে ভার্বের সাথে, মাই ডিয়ার স্টুডেন্টস লিখো, ভার্বের সাথে, ভার্ব এর, ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে বলতো, এস, এস অথবা ইএস, এস বা ইএস যুক্ত করে দিতে হবে। এস বা ইএস যুক্ত, যুক্ত করে, করে দিতে হবে। ওকে, সাবজেক্ট কখন বলো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে লিখে, এখানে একটু, ওকে, এখানে একটু ভুল হয়েছে, এখানে লিখো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, হলে এরপরে যদি ভার্ব আসে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। কখন এস কখন ইএস বলো তো, কখন এস কখন ইএস, দেখো এখান থেকে কপি করে এটা। ভার্বের শেষ লেঠা যদি, ভার্বের শেষ লেঠা যদি সবাই একটু দেখো, হুম, ভার্বের শেষ দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিতে হবে। কি করতে হবে বলতে এভরিওয়ান, এস বা ইএস যুক্ত করে দিতে হবে। এস বা ইএস যুক্ত করে দিতে হবে। কখন এস কখন ইএস, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেঠা যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের সাথে যুক্ত হবে ইএস। বাকি সব ক্ষেত্রে এস যুক্ত হবে। এখন যদি তোমরা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই। এখন দেখো আমরা এগুলোকে এখন এক করে দেই, হিয়ার উই গো, এখানে আমরা এটাকে এক করে দিলাম, দেখো। এখন তুমি একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কিছু ভার্ব নিয়ে আসি, দেখো, গো, আমরা এখানে নিয়ে আসি গো। গো এর সঙ্গে কি যুক্ত হবে বলতো, ইএস। কি যুক্ত হবে, ইএস। কেন, গো এর শেষে এটা কি বলতো, ও। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো গো, এতে এ, ও রয়েছে, রাইট, এই কারণে হবে ইএস। ঠিক আছে, এরপর দেখো এভরিওয়ান মোর এক্সাম্পল, ডু, ডু এর সঙ্গে কি যুক্ত হবে বলতো, ইএস, কারণ এস রয়েছে। কিন্তু রিড, রিডের সঙ্গে এস যুক্ত হবে, রিডের সঙ্গে এস। খামস, এরপরে হচ্ছে সেলস, সেলস এর যুক্ত হচ্ছে, কেন বলতো, এখানে দেখো, এখানে কেন এটা যুক্ত হচ্ছে, এটা যুক্ত হওয়ার মেইন কারণ হচ্ছে, এখানে দেখো শেষ লেঠা, দেখো শেষ লেঠা ও। আমাদের সূত্র কি বলে, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং এরপরে যদি ভার্ব আসে,
থার্ড পার্ট সাবজেক্টের পরেই ভার্ব আসতে হবে, অন্য সময় না মাই ডিয়ার স্টুডেন্টস। সাবজেক্ট কোনগুলো বলো তো? আই একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট। এরপরে যদি ভার্ব আসে তখন তুমি ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করবে। কখন এস কখন ইএস এটা নিয়ে তোমরা অনেকটা প্যাচ লাগিয়ে ফেলো। ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তখন ব্যবহার করবে ইএস, বাকি সব ক্ষেত্রে এস। ওকে, সো এই বিষয়টা তোমরা সুন্দরভাবে খেয়াল করবে, বাকি সব ক্ষেত্রে কি বলতো এস ব্যবহার হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কাজ থাকবে, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। দেখো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, এখন এটাই হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন। তোমরা দিবে সাবজেক্ট এরকম ভাবে, প্রথমে বলে এগুলো ভার্ব। সো ভার্বের সাথে কখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবার সময় এটা ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এগুলো এক্সাম্পল দিবে। ওকে, দেওয়ার পরে তুমি বলবে আই গো, এখানে কোনো পরিবর্তন হলো না কারণ এটা হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ গো, কোনো পরিবর্তন হলো না কারণ এটা হচ্ছে সেকেন্ড পার্সন। অ্যান্ড হি গোস, এখানে পরিবর্তন হলো কারণ এখানে হচ্ছে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস এসেছে। অ্যান্ড ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তখন ইএস যুক্ত হয়। ওকে, এখন তোমরা একটা কাজ করবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো লিখবে খাতায়। খাতায় লিখে আমাদের ছবি পাঠাবে, এই যে কার সঙ্গে এস কার সঙ্গে ইএস যুক্ত হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এন্ড তোমাদের একটা হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে তোমরা এটা পুরাটাই খাতায় লিখবে। লিখার পরে এস যুক্ত করবে, যেমন দেখো এইভাবে লিখবে তোমরা, আমি তোমাদেরকে দেখিয়ে দেই। তাহলে এটা তোমাদের একটা খাতা। ওকে, হিয়ার উই গো। সো এটা হচ্ছে তোমাদের একটা খাতা। সো আমি যদি দেই এটা তোমাদের এখন খাতা। তুমি এখন এইভাবে লিখবে, এখানে এইভাবে লিখবে, আই গো, ইউ, ইউ গো, এরপরে দিবে হি, কি হবে বলতো, গোজ। সবগুলো দিয়ে লিখবে, সবগুলো ভার্ব দিয়ে লিখবে, এরকম ভাবে ছক ছক করে নিবে। ওকে, সো আমি দেখতে চাই তোমরা এটা বুঝতে পারো নাকি। আবার দেখো এখানে যখন তুমি দিবে হি, হি প্লে, তো এটার সঙ্গে যেন ইয়ের যুক্ত করে দিও না, এটার সঙ্গে কি যুক্ত হবে বলতো, এটার সঙ্গে অল টাইম তোমার এর যুক্ত করে দিতে হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝে গিয়েছো। তাহলে এটাই তোমাদের একটা প্রেজেন্টেশন এবং তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা খাতায় এটা সুন্দরভাবে লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে এবং আমরা বলে দিব তোমাদের কার কার কোথায় কোথায় ভুল হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কারো কোনো কোশ্চেন্স রয়েছে? ওকে, ও ইউনো কার্ড সারা, দেখি। ইউনো কার্ড, বাংলাদেশে ইউনো কার্ডের মার্কেট কত বড় জানো? এই তো দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, এই দেখো, এই যে ইউনো কার্ড দেখাও তো, এই ইউনো কার্ডের মার্কেট 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকার মার্কেট ইউনো কার্ড, জানো? হিউজ মার্কেট এটার। ওকে, সো হ্যাঁ রাদিয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন? আনমিউট ইউর সেলফ। স্যার, প্রেজেন্টেশনটা কি আরেকবার বলবেন? প্রেজেন্টেশন হচ্ছে প্রথমে বলবে এটা হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে ভার্বকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কখন এস ব্যবহার করব কখন ইএস ব্যবহার করব। এরপরে তোমরা বলবে আই, এগুলো হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সঙ্গে যখন আমরা ভার্ব ব্যবহার করি তখন কিভাবে এটার পরিবর্তন হয়। ফার্স্ট পার্সনের সময় কোনো পরিবর্তন হয় না, সেকেন্ড পার্সনের সময় কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পরিবর্তন হয়। যেমন হি গো, গো না হয়ে এখানে গোজ হইলো। কেন গোজ হইলো? কারণ এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন এখানে এস না হয়ে ইএস কেন হলো? সো আমরা জানি ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তখন আমরা ইএস ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে এস ব্যবহার করবো এইভাবে। ওকে, আর স্যার, হোমওয়ার্কটা? হোমওয়ার্কটা এটাই, তুমি হচ্ছে খাতায় লিখবে এটা, আই গো, ইউ গো, হি গোস, এইভাবে পুরাটা সবগুলো ভার্ব দিয়ে লিখে ফেলবে, লিখে আমাদেরকে পাঠিয়ে দিবে। ওকে, সো আরিশা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেনস? স্যার, প্রেজেন্টেশনটা না বুঝতে পারিনি কিভাবে দিব। ওকে, প্রেজেন্টেশনটা যেভাবে দেখো দিবে, দেখো সবাই একটু দেখো, প্রেজেন্টেশন না অনেকেরই প্রবলেম হচ্ছে। প্রথমে যে কাজটা করবে তোমরা সেটা হচ্ছে প্রথমে এটা লিখবে, দেখো এইগুলো হচ্ছে একটা ভার্ব। সো তুমি এখন বলবে ভার্বকে যখন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করব তখন আমরা এস বা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করি। এখন কখন এস ব্যবহার করব কখন ইএস ব্যবহার করব, ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয় তখন আমরা ইএস ব্যবহার করব, এন্ড বাকি সব ক্ষেত্রে এস ব্যবহার করব। এরপরে তুমি এখানে আসবে ইউজিং ভার্ব। সো আই হচ্ছে এখানে লিখবে তোমাদের হোয়াইট বোর্ডে, এন্ড যাদের হোয়াইট বোর্ড নেই তারা খাতায় লিখবে। সো যেটা মানে হোমওয়ার্ক ওটা খাতায় লিখলে ওটা আমাদেরকে পাঠিয়ে দিলে ওটাই তুমি প্রেজেন্টেশন দিতে পারবে। তুমি এখন বলবে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ইউ
ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, ইউ সেকেন্ড পার্সন, হি শি ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পৃথিবীতে যত নাম রয়েছে, পৃথিবীতে যত কি রয়েছে বলতো, নেম রয়েছে, সবগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন তুমি একটু মজা করে বলবে আমার নাম আরিশা, বা তুমি তোমাদের যেই নিয়ম, আমি নিজেই একটা থার্ড পার্সন। ওকে, আবার বলো পৃথিবীতে যতগুলো নেম রয়েছে, যেমন চেয়ার, টেবল, বেডশিট, বেড, ফার্নিচার, এরপরে তুমি বলবে হচ্ছে লাইট, ফ্যান, সবগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে খ্যাট, এরপরে দিবে দা, দেই, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, দেওয়ার পরে তুমি এখন বলবে আই গো, আমি যাই, উই গো, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, হি গোস। এখানে কেন এস বা ইয়েস যুক্ত হলো? এটা হওয়ার মেইন কারণ হলো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এরপরে যদি ভার্ব আসে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয়। কখন এস করতে হয়? সব ক্ষেত্রেই। কখন ইয়েস করতে হয়? ভার্বের শেষ লেটার যদি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তখনই আমরা ইয়েস যুক্ত করে দিব। ওকে, এই তো এখানে তোমাদের ডিটেইলস দেওয়া আছে। এই তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের এইটা ডিটেইলস দেওয়া আছে। সো এইভাবে তুমি নিজেই এক্সাম্পল দিবে, নিজেই করবে। অ্যান্ড হোমওয়ার্কটা হচ্ছে এইভাবে লিখবে, আই ডু, উই ডু, ইউ ডু, হি ডু। ওকে, এইরকম ভাবে, হি ডাজ সে করে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, বলো। হোমওয়ার্কটা পিকচার তুলে কোথায় দিব? এই তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে পাঠিয়ে দিবে। 62। কিন্তু গ্রুপে তো দেখায় অনলি অ্যাডমিনস ক্যান নো সেন্ড নো 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 মেসেজ। নো, এখন এখন তুমি করতে পারবে। ওকে, এখন সেন্ড করতে পারবে। ঠিক আছে, এন্ড তুবা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। হ্যাঁ, আমার কাছে তো কার্ড গুলো আছে, কিন্তু আমি এগুলো আমার আপুর কাছে, মানে আমার আপুর কাছে এগুলা। আর ওকে। আমি দুইটা ফুল দিচ্ছি। হুম হুম, দেখেছি আপু। ওকে, তো ওকে, দেখেছি দেখেছি। থ্যাংক ইউ, ভালো হয়েছে। ওকে মিষ্টি, বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার, আপনি যে বলছেন আমার খাতায় ভার্ব গুলা উঠে ডু দিয়ে নো নো নো, করতে, ওইটাকে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের সঙ্গে ভার্ব মিলাবে, সাবজেক্টের সঙ্গে ভার্ব মিলাবে। সাবজেক্টের ভার্ব দিব তো ওখানে? ওই ভার্বে কি শুধু ডুই দিব, অন্য কিছু দিব না? তোমাদের বইয়ে যতগুলো ভার্ব আছে ওগুলো দিয়ে একটু করতে পারো। ওকে, ডু দিবে একবার, আমি এখানে যতগুলো ভার্ব দেখিয়েছি দেখো, এই সবগুলো ভার্ব দিয়ে করবে। এটা দেখো, হিয়ার ইজ ভার্ব, এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এই তো এই ভার্ব গুলো দিয়ে করবে। শুধু ডুডে না, গো দিয়ে করবে, খাম, সি, ডু, ইট, রিড, রাইট, কুক, সিট, সিং, খল, প্লে, সেল, বাই, সবগুলো দিয়ে। ও, বুঝতে পেরেছি। থ্যাংক Okay, ইউ। ঠিক আছে। অ্যান্ড নেক্সট, রাফা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, হচ্ছে ইয়েস। যে ওই যে আপনি যে বলছিলেন যে 8টা সাবজেক্ট আছে, ওইগুলো কই যে আই উই ইউ, হুম হুম এগুলো হুম। 8টা সাবজেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটটা ও, সাবজেক্টে আমরা কথা বলি, এই নেম সবগুলো মিলাই একটা সাবজেক্ট, মেহেদি, রাফা, রিফা সবগুলোই একটা সাবজেক্ট। ওকে, সো ঠিক আছে, অ্যান্ড যে বা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার হোমওয়ার্কটা যে আছে না, এটা কি আমরা এরকম তুলে করব? দেখা যাচ্ছে না, হোমওয়ার্ক ওইভাবে আই গো, ইউ গো, এইভাবে আই দিয়ে ইউ মানে সবগুলো একটা একটা করে ভার্ব দিয়ে সবগুলো সাবজেক্ট দিয়ে করবে, দেখো এইরকম করে করবে মাই ডিয়ার স্টুডেন্টস। তুমি যে কাজটা করবে দেখো এইরকম, তুমি এখান থেকে একটা করে ভার্ব নিয়ে আসবে এখানে, দেখো এখানে। সো একবার করলে হচ্ছে রিড দিয়ে, রিড দিয়ে করা শেষ হলে রিড দিয়ে আই থেকে দে পর্যন্ত করবে, আবার করবে ডু দিয়ে আই থেকে দে পর্যন্ত, আবার করবে বাই দিয়ে আই থেকে দে পর্যন্ত। এইভাবে যতগুলো ভার্ব আছে সবগুলো ভার্ব দিয়ে সাবজেক্ট দিয়ে করে ফেলবে। এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এইরকম করে। ঠিক আছে স্যার, স্যার, ওকে, সো নাইস অফ ইউ। নাফি বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার, এখানে আই ডাস হচ্ছে কেন? এখানে আই ডুস হবে না? নো নো, আই ডু হবে আপু, আই ডাজ হবে না। ওকে, ওই আপনি যখন বলছিলেন আই ডা, হি ডাস, এগুলা। আই ডাজ না আপু, আই ডু আমি করি, বলো আই ডু আমি করি, ইউ ডু আই তুমি ডু। করো। হ্যাঁ, হি, শি, ইট, নাফি, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে যখন ভার্ব আসবে, তখন ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত করতে হবে। যেমন দেখো, নাফি কি, নাফি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে তুমি যদি ডু আসো তাহলে এখানে হবে ডাজ, নাফি ডাজ, নাফি করে। কেন হইলো বলো তো ডাজ? ওই যে সাবজেক্টের পরে কি রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব এসেছে এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কেন ইএস এসেছে? কারণ আমরা জানি এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স যদি থাকে, তখন আমরা কি ব্যবহার করবো বলতো? ইএস। বাকি সব ক্ষেত্রে এস।
সো না বুঝতে থাকলে আবার বলে ফেলো, ওকে, নো প্রবলেম। ওকে, হিয়ার উই গো এন্ড ওকে, আদিবা বলো হর্সেস হর্সেস দি। আর আমি তো একটু পরে জয়েন করছি, তাই প্রথমে কি করেছেন একটু দেখান না। প্রথমে শুধু ভার্ব করেছি আপু, প্রথমে শুধু ভার্ব হয়েছে, ওকে, ওই যে ভার্ব গুলো। আচ্ছা ঠিক আছে, সারা বলো হর্সেস হর্সেস। স্যার, স্টুডেন্ট অফ দ্য উইক, প্রেজেন্ট অফ দ্য হ্যাঁ উইক। হ্যাঁ আপু, ওটা হচ্ছে করেছি, আমাদের ওই ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছে। হোয়াইট বোর্ডে লিখে পাঠাবে না, তোমরা হচ্ছে নিজের খাতায় করে লিখে পাঠাবে, ওকে। সো আমাদের তোমরা 30 তারিখে দিয়ে দিবো, নো প্রবলেম, ওটা একটু নষ্ট হয়ে গিয়েছে, 30 তারিখে স্টুডেন্ট অফ দ্য মান্থেরটা দিয়ে দিব। এন্ড সামিউল বলো আপু, ভাইয়া হোয়াটসঅ্যাপ করছেন। স্যার, আমাদের এই প্রেজেন্টেশনের টপিকটা কি? এই প্রেজেন্টেশনের টপিকটা দিবে যেটা, সেটা হচ্ছে ইউজিং ভার্ব। ইউজিং ভার্ব কি দিবে বলতো? ইউজিং। ইউজিং ভার্ব। এক্সিলেন্ট। ওকে, নাফিসা বলো ভাইয়া আপু। স্যার, আপনি যেরকম মাইক্রোফোন কিনতে বলেছিলেন সেরকম হয়নি আমারটা। ওকে, নো প্রবলেম, ওকে 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 ওকে, ঠিক আছে, এইটাও ভালো। ওকে, কায়রা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেনস। স্যার, আমি কোনোভাবে আমার প্রেজেন্টেশন গুলো দিতে পারছি না। আপু তুমি দুইটা মোবাইল থেকে কানেক্ট হয়েছো, তোমার কথা শুনতে পাচ্ছি না, বলো। তোমার একটা মোবাইল, মোবাইল সরিয়ে নিতে হবে, একটা মোবাইল সরিয়ে নিতে হবে। হ্যাঁ বলো কায়রা। স্যার, আমার বাবার মোবাইল থেকেও ট্রাই করছি, আম্মুর মোবাইল থেকেও ট্রাই করছি। হ্যাঁ, কি হয়েছে বলো, দিতে পারছি না। কোনটা? আমার প্রেজেন্টেশন গুলো দিতে পারছি না। আচ্ছা, কি লেখা আসে একটু আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো। ওকে, স্ক্রিনশট পাঠিয়ে দিও, যখন তুমি প্রেজেন্টেশন সাবমিট করো ওখানে একটা লেখা থাকবে, ওই লেখার একটা স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দিও, আমরা তারপরে তোমার সঙ্গে কথা বলবো, ওকে। এন্ড প্রেজেন্টেশনের টপিক যেটা, সবাই একটু লিখে রাখো। প্রেজেন্টেশন টপিক হচ্ছে ইউজিং ভার্ব। ইউজিং, ইউজিং ভার্ব, ইউজিং ভার্ব, ইউজিং, ইউজিং ভার্ব, ওকে, ইউজিং ভার্ব। প্রেজেন্টেশন টপিক হচ্ছে ইউজিং ভার্ব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে। সো এরপরে সুবা বলো হোয়াটস কোশ্চেনস। স্যার, আমি আপনার মতো মাইক্রোফোন কিনতে পারিনি, কিন্তু আমি এরকম হ্যাঁ কিনেছি, হ্যাঁ এটা হ্যাঁ, ওকে হবে? আপু, এটা হবে, নো প্রবলেম। ব্লুটুথ মাইক্রোফোন বা যে কোনো একটা মাইক্রোফোন নিয়ে নিও, নো প্রবলেম। একটা প্রেজেন্টেশন, বেশি না, একটা প্রেজেন্টেশনই শুধু। ওকে, হ্যাঁ রাদিয়া বলো আপু। স্যার, ইউজিং ভার্বস কি ছক দিয়ে করব, যে এক পাশে সাবজেক্ট, এক পাশে ভার্ব, আর এক পাশে সেন্টেন্সেস, এটা হ্যাঁ করব? ওইভাবেও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যত ক্রিয়েটিভিটি দেখাতে পারো। ওকে, নো প্রবলেম। হুম, এন্ড জেবা বলো। স্যার, যে প্রেজেন্টেশন এটা আছে না, এটা কি আবার বোর্ডে দিব? হ্যাঁ, এটা বোর্ডে দিবে and এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, লিখে লিখে পাঠিয়ে দিবে খাতায়। ওকে, ঠিক। তো আমাদের স্টুডেন্টস আর কারো কোনো কোশ্চেন্স আছে? আই হোপ কারো কোনো কোশ্চেন্স নেই, ওকে। সো তাহলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। দ্যাটস অল ফর টুডে, এন্ড সুবা বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, আপনি এখন প্রেজেন্টেশন গুলো দেখাচ্ছেন, সেগুলোকে আরেকবার দেখাবেন। কোনটা? যেগুলো এখন দেখাইছেন সেগুলো আমি তেমন করতে পারিনি, তাই। প্রেজেন্টেশন মানে যেগুলো দেখাইছি বলতে আজকেরটা? আজকেরটা যেগুলো, হ্যাঁ। এই তো এইটা, এখান থেকে শুরু তোমাদের ভার্ব, এরপরে হচ্ছে এই তো এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরপরে এটা। এগুলো কি এগুলো কি আমরা লিখে দিব হ্যাঁ বোর্ডে? হ্যাঁ, এগুলো বোর্ডে লিখবে, দেন হচ্ছে খাতাতে লিখে আমাদের পাঠিয়ে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো কখন তোমরা এস ব্যবহার কিন্তু করবে বুকে দেওয়া হবে? হুম, জি বুকে আপু। দেওয়া? হ্যাঁ, ওকে, কয়েকটা করলেই বুঝতে পারবে। And আনিশা বলো। স্যার, এই যে হোমওয়ার্কটা কি, ছবি কি একটা দিয়ে দিয়ে পাঠাবো, এরকম না আই হ্যাঁ, টু এর পরে? আই গো এর পরে দেখো আই গো লিখলে, এরপরে ইউ গো, উই গো, হি গোস। কি আলাদা আলাদা করে হ্যাঁ পুরো পাঠাবো? এইভাবে এইভাবে আই দিয়ে, আই থেকে একদম দে পর্যন্ত একটা দিয়ে করবে, এরপরে আবার হচ্ছে আই থেকে দে পর্যন্ত আবার অন্য একটা ভার্ব দিবে, রিড একটা ভার্ব নিবে, ওকে, এইরকম করে আর প্রতিটা। স্যার, ঠিক আছে, দে দে দিয়ে কি দে ডো নাকি দে ডাজ হবে? দে ডু হবে আপু, কারণ থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে, থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে এস বাই এস হয় না, এখানে দে ডু হবে। ওকে, দে ডু হবে, শুধু চেঞ্জ হবে এখানে ফার্স্ট পার্সন, এখানে দেখো থার্ড পার্সন সিঙ্গুলারে শুধু পরিবর্তন।
এই ইংলিশে এই একটা সমস্যা, এই প্রবলেমটা সবাই ফেস করে। এই প্রবলেম যদি তুমি সলভ করতে পারো তাহলে দেখবে তোমার আর কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, সো এটা না আমরা আরো অনেক এরপর থেকে এটার উপরেই ক্লাস হবে শুধু। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সি অন দ্য নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস। আগামী কালকে দেখাবে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you, love you, love you, sir. Assalamualaikum.